সরকারি শিক্ষানীতিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ, টাকার দামে বিক্রি গরিব শিশুদের শিক্ষা, প্রশাসনের ব্যর্থতার বলি কি গরিবের শিক্ষা? শ্রীভূমিতে শিক্ষার দুর্নীতির বিস্ফোরণ। রাজ্যের সরকারি শিক্ষানীতিকে কার্যত প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালো শ্রীভূমি জেলার এক চা বাগান এলাকার সরকারি বিদ্যালয়। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের দামছড়া চা বাগানের অবস্থিত মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রায় আদর্শ বিদ্যালয়ে ভর্তির নামে বছরের পর বছর ধরে বেআইনি অর্থ আদায়ের অভিযোগে তোলপাড় গোটা এলাকা। সরকার নীতি বানায়, কিন্তু নীতি রক্ষা করবে কে? আজ প্রশাসনিক উদাসীনতায় টাকার দামে বিক্রি হচ্ছে গরিব শিশুদের শিক্ষা। अब पहली बार बस एडमिशन लेने के पहले दिया है 600 और 6 में 600 7 में 500 दिया प्रिंसिपल सर के पास। ভর্তির নামে শিক্ষা লুট, ফ্রি শিক্ষার নির্দেশ উপেক্ষায় ছাত্রছাত্রীর প্রতি 500 থেকে 600 টাকা আদায়ের অভিযোগ। চা বাগান এলাকায় স্কুলের বেআইনি অর্থ আদায়। বেল্ট ও আই কার্ডের নামে টাকা তোলার অভিযোগ। অভিযোগের কেন্দ্রে প্রধান শিক্ষক। প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন। আমার নাম হেমন্ত কুমার গলা, দামচড়া চা বাগান বাড়ি। আমার ছেলে মুক্তিযোদ্ধা মডেল স্কুল ক্লাস 10-এ পড়ে। আমার ছেলের নাম ভানুপ্রসাদ গলা। এইবার আমি রেজিস্ট্রেশন লইয়া আর অ্যাডমিশন ফিস লইয়া আমি 800 টাকা জমা দিছি প্রিন্সিপালের কাছে। এরকম করি আমরা গরিব মানুষ, যে বছরে আমরা 800 টাকা 500 টাকা 600 টাকা করিয়া ফিস দিই, আমরা কিরকম বাঁচমু? এর মধ্যে কোনো স্কুলে ফাংশন হয়, এগুলো ফিস আলাদা দেওয়া লাগে। এখন তো এটা তো আমরা প্রিন্সিপাল স্যারের কাছে দেওয়া হয়। এখন প্রিন্সিপাল স্যারের কারে দেন আর পিতা করেন, এটা তো আমরা কিছু খবর নাই। সরকারি শিক্ষানীতি অনুযায়ী চা বাগান এলাকায় সরকারি বিদ্যালয়ে ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে, অথচ সেই নির্দেশককে ছিঁড়ে ফেলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে জনপ্রতি 500 থেকে 600 টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমারেশ বিশ্বাসের দিকে। শুধু তাই নয়, স্কুলের বেল্ট আই কার্ডের নামেও বেআইনি অর্থ সংগ্রহ করছে প্রধান শিক্ষক। প্রশাসনের নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন। স্কুল চালাতে গেলে তো কিছুটা তো অর্থের প্রয়োজন আছে, কারণ আমরা ভালো করে জানি শিক্ষা পেতে গেলে কিছু খরচ করতে হয়। সেটা তো আপনারা মেনে নেবেন, কিছুটা দিতে হলে। কারণ আমি যদি এখান থেকে প্রত্যন্ত অঞ্চলে স্কুল দিয়েছে, সেটা এখান থেকে বাচ্চারা যখন বাইরে যেত, সেখানে তার গাড়ি ভাড়া বাবদ খরচ আছে, ঠিক আছে? তো এগুলো কিছুটা চিন্তাধারা করে আমি প্রথমেই তো একটাই কথা বললাম যে উদ্দেশ্যটা একটাই, মহৎ উদ্দেশ্য নিয়েই করেছিলাম, যাতে বাচ্চাগুলো যাতে একটু স্মার্ট হয়। আর কিছুটা বিষয় তো বললামই, যে পরীক্ষার যে ফিস খরচটা, পরীক্ষার ফিস বাবদ যেটা নেওয়া আছে, সেটা তো আপনি একদম ক্লিয়ার আছে। যদি কেউ তথ্য দেখতে চায় তাহলে দেখতে পাবে কোথায় কি খরচ হয়েছে না হয়েছে, কি আশ্রয় বিষয়, সবগুলো একদম জলের মতো ক্লিয়ার আছে। প্রশ্ন খরচ আছে, পেপার খরচ আছে। আগে তো সরকার খাতা দিত, এখন তো এগুলো নেই। এখন তো পেপার দিতে হয়। 6 to 8 এর পেপার, তো এখন পেপার প্রশ্ন দিতে হয়। এখন এটা তো এরকম হিসাব দিতে পারবো না, কারণ 4টা পরীক্ষা হয়, বছরে 4 বার পরীক্ষা নেওয়া হয়। তো 4 বারের পরীক্ষার একবারই তো নেওয়া হচ্ছে। এখন ব্যাপার হলো, সরকার যে টাকাটা দিচ্ছে সেটা 4 মাসে একবার, ঠিক আছে? সেটা অ্যানুয়াল গ্রান্ট হিসাবে আসে। অ্যাজ পার মাই নলেজ আমি যেটা পেয়ে থাকি, যেটা অ্যানুয়াল গ্রান্ট আপনারা পেছনে গেছিলেন দেখেছিলেন, এখন অ্যানুয়াল গ্রান্টেরই কাজে চলছে এটা, ঠিক আছে? অ্যানুয়াল গ্রান্টের টাকাটা সুজি পুরোপুরি ভাষায় স্কুলে লেগে যায়, কোনো টাকাই আর হাতে রাখা থাকে না। তারপরে তো আনুষঙ্গিক ওই যে রেজিস্টার আছে, চৌক আছে, ডাস্টার আছে, এটারে সেটারে, এগুলার খরচা আছে না, সেটা তো ক্যালকুলেশন করা হয়নি কখনো। লামসাম একটা হিসাব ধরা হয়েছে, সেই হিসাবে দেখা গেছে 4x50 দেখা আছে আর কি। 50 টাকা করে 4টা পরীক্ষাতে 200 টাকা আসে। 4টা পরীক্ষায় 50 টাকা করে ধরলাম, তাহলে 200 হয়ে গেছে, 200 টাকা হয়ে গেল। সরস্বতী পূজা আছে, সরস্বতী পূজার টাকা আপনার ধার্য করার মধ্যে 150 টাকা করে দেওয়া আছে, ঠিক আছে? 100 150, ঠিক আছে? ক্লাস 6 এ 100, ঠিক আছে? তারপরে আপনার টাই আছে, ঠিক আছে? টাই বলছি, আপনার আই কার্ড আছে, আর ইউ আছে, আই কার্ড আর আপনার বেল্ট মিলিয়ে 100 টাকা। না, অভিযোগ রয়েছে যে আই কার্ড 100 আর আপনার বেল্ট 100।
এটা ভুল কথা। আই কার্ড এবং এটা মিলিয়ে 100 টাকা, আচ্ছা, ঠিক আছে। আর বাকি যেটা 100 টাকা থাকলো সেটা হলো আপনার আনুষঙ্গিক যে মতলব কিছু খরচা সেটার জন্য রাখা হয়। আনুষঙ্গিক কি হচ্ছে? যেমন আপনার ওই রেজিস্টার আনতে হচ্ছে, বা আমি যখন বিএলও আরকেনতে বই আনতে হচ্ছে, সেই টাকা আসবে কোথা থেকে? মানে কিসের বই? ওই যে টেক্সট বুক গুলো আনতে গেলে খরচা আছে না, মানে কার? বাচ্চাদের যে টেক্সট বুক গুলো আনতে হয় সেগুলো তো খরচা আছে, সেটা তো ডিপার্টমেন্ট দিচ্ছে না, আচ্ছা, ঠিক আছে। বা এই খাতা নিয়ে যান, সে আপনি গুড় আনতে গেলে আমার টাকা লাগছে, গাড়ি ভাড়া দিয়ে কাউকে পাঠাতে হচ্ছে, তো বিষয় এটাই হচ্ছে। গরিবদের ফ্রি শিক্ষা কি শুধু কাগজে কলমে? প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নজর এখন প্রশাসনের দিকে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে তো? অপেক্ষায় শ্রীভূমিবাসী। সরকার যখন গরিবের সন্তানের জন্য ফ্রি শিক্ষার প্রতিশ্রুতি দিচ্ছে, তখন একজন প্রধান শিক্ষক কিভাবে সেই নীতিকে প্রকাশ্যে লঙ্ঘন করেন? শিক্ষা দপ্তর, জেলা প্রশাসন সবাই কি চোখ বন্ধ করে আছে, নাকি এই নীরবতাই দুর্নীতির সবচেয়ে বড় শক্তি? চা শ্রমিকের সন্তানের শিক্ষা কি বাঁচবে, নাকি প্রশাসনিক ব্যর্থতা আর রাজনীতি জবাবদিহি অভাবে হার মানবে শিক্ষানীতি? নজর এখন প্রশাসনের দিকে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে, নাকি এই অভিযোগে চাপা পড়বে, সেটি হবে লক্ষণীয়। রামকৃষ্ণনগর থেকে অভিজিৎ বণিকের রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।